আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটা সুন্দর মাঠ কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। এই কেকের বেসটা হচ্ছে যে আমি প্রথমে আগে করে দেন এটা ঠান্ডা করে আমি এটাকে হচ্ছে এটা দুইটা আমি 5 ইঞ্চি মোল্ডে আলাদাভাবেই স্লাইসগুলো করে নিয়েছিলাম যাতে আর কাটাকাটি ঝামেলা না থাকে। ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রস্টিং করতেছি। মানে প্রথমে হচ্ছে যে আমি একটা লেয়ার দিয়ে দেন এটা হচ্ছে আমার সুগার সিরাপ। এছাড়া সুগার সিরাপের সাথে একটু কফি মিক্সড করেছি, এর ফলে খুব টেস্টটা খুবই ভালো আসে। দেন এটাকে আমি দিতেছি, এটা পেন ব্রাশে সাজিয়ে দিতেছি। পেন ব্রাশে সাজিয়ে দিলে কেকটা ভালো মতো সোক করতে পারে। দেন এখন হচ্ছে যে আমি গানাশ ফ্রস্টিংটা দিব। এই গানাশ ফ্রস্টিংটার রেসিপিটা আমি একটু মুখে বলে দিই, এটা অ্যাকচুয়ালি আমার ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে যে 1:1.5 রেশিওতে করা। লাইক আপনি যদি 100 গ্রাম হচ্ছে যে ক্রিম নেন তাহলে হচ্ছে যে 150 গ্রাম চকলেট। শীতের সময় এই রেশিওটা খুবই ভালো হয়, কারণ যদি আপনি 1:2তে নিতে চান তাহলে হচ্ছে যে লাইক আমার জন্য হচ্ছে যে কাজ করানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য আমি হচ্ছে 1:1.5 রেশিওতে করি। এটা হচ্ছে কখনো কাপের মাপে করবেন, এটা হচ্ছে গ্রামের মাপের হিসাবে যেটা বললাম যে 100 গ্রাম ক্রিম হলে হচ্ছে 150 গ্রাম চকলেট। তো আমার উপরে কেকের লেয়ারটা একটু মোটা, মানে কি বলবো, একটু বড় ছিল মোলটা যেটার মধ্যে বেক করেছি, দ্যাটস আমি এটা একটু সমান করে নিয়ে এখন হচ্ছে আমি ক্রাম কোটিং করতেছি। ক্রাম কোটিং করার পরে হচ্ছে যে আমি ফ্রিজে কোথাও সেট হতে দিয়ে দেন লাস্টে আমি হচ্ছে যে ফাইনাল কোটিংটা করবো। এখানে আমার গানাশটা এখানে সেম গানাশই, গানাশটা একটু রানি দেখাইতেছে, কারণ হচ্ছে যে নর্মাল টেম্পারেচার রাখার পরও গানাশটা খুব বেশি ঠান্ডা হয়ে একদম ফুল সেট হয়ে গেছিলো, যেটার কারণে হচ্ছে কাজ করা যাচ্ছিল না। এই জন্য আমি গানাশটাকে ফ্রস্টিং করার আগে একটু 10 সেকেন্ডের মতো গরম করে নিয়ে দেন হচ্ছে ফ্রস্টিং করতেছি। বাট এই যে দেখতে পারবেন সামনে যেটা যখন যেহেতু কেকটা একদম ঠান্ডা, সো গানাশটা একটু গরম থাকলেও, অ্যাকচুয়ালি গরম না, গানাশটা হচ্ছে অনেকটা রুম টেম্পারেচারেই আসছে, সেরকম থাকলেও কিন্তু এটা কেকের মধ্যে এই যে ফিনিশিং করতে করতে ফুললি সেট হয়ে যাবে। এবং এর কারণে অ্যাকচুয়ালি গানাশের যে লাস্ট লেয়ারটা এটাও খুব স্মুথ আসে এবং খুবই গ্লসি হয়। আর আমার কেকের আমি জানি না অ্যাকচুয়ালি কেন জানি এটা সাইজটা একটু কয়েক সাইড দিয়ে একটু আঁকা বাঁকা ছিল, এটা আমার অ্যাকচুয়ালি ক্রাম কোটিংয়ের কারণেই জিনিসটা হয়। যাই হোক, আমি একটা স্ক্র্যাপার দিয়ে হচ্ছে যে সাইড দিয়ে ডিজাইন করে এখন উপর দিয়ে হচ্ছে যে একটা স্পাইরাল ডিজাইন করে দিব, আর শেষে হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করব। আমি ডিজাইনটা করতেছি হচ্ছে যে ছোট যে স্টার রোজা সেটা দিয়ে, এটা অনেকটা বেরির মতো ডিজাইন, এটা হচ্ছে বেকারির মধ্যে এই ধরনের একটু ডিজাইন করে। দেন শেষে হচ্ছে নিচে দিয়ে আমি হচ্ছে যে একটু বর্ডার করে দেবো। অবশ্যই বর্ডার করলে একটু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ক্লিন একটা ভাব আসে। আমি শেষে কেকটা কেটেও দেখিয়েছি। কেকের স্লাইসগুলো এত সুন্দর হয়েছে এবং যারা অ্যাকচুয়ালি মাঠ কেকটা টেস্ট করেছেন তারা বলতে পারবেন অ্যাকচুয়ালি কেকের টেস্টটা এত অসাধারণ হয়। এটা ফুললি একদম চকলেট ওভারলোডেড, অ্যাকচুয়ালি ওভারলোডেডও না, এটা লাইক এটার মধ্যে ক্রিমই যায় হচ্ছে প্রায় মনে হয় 90%-এর মতো, আর সরি চকলেট যায় 90%-এর মতো এবং ক্রিম যায় হচ্ছে যে লাইক বাকি 10%। সো কেকের টেস্টটা অসাধারণ হয়। যে দেখেন কেকের স্লাইসটা কি সুন্দর লাগতেছে, এই যে কেকের যে মিডল পার্ট সেটা। সো এই পর্যন্তই আজকের জন্য।